পেহেলগামের ঘটনা নাড়িয়ে দিচ্ছে দক্ষিণ এশিয়াকে। রাজনীতি, কূটনীতি তো বটেই, ক্রিকেটেও পড়েছে প্রভাব। অনেকের মতেই আইপিএল, পিএসএলে এবার ভিউয়ারশিপ কমে যাওয়ার বড় কারণ পেহেলগাম হামলা। সেটা না হলে বাংলাদেশি দর্শকদের বেশ কৌতূহল ছিল এবারের পাকিস্তান সুপার লিগ নিয়ে। রিশাদ হোসেন খেলে ফেলেছেন বেশ কিছু ম্যাচ, তবে সবার আগ্রহের কেন্দ্রে নাহিদ রানার বিদেশি লিগে অভিষেক। জিম্বাবুয়ের বিপক্ষে একটা টেস্টে খেলে পাকিস্তানে যাবেন নাহিদ, এটা নির্ধারিত ছিল আগেই। তবে সিলেটে টাইগার এক্সপ্রেস অতটা ত্রাস ছড়াতে পারেননি। তার গতি বেশ ভালোভাবে সামাল দিয়েছে জিম্বাবুয়ানরা। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলের কাছে ম্যাচ হারের তিক্ততা নিয়ে পাকিস্তানে গেছেন রানা। রেড বলের হতাশা হোয়াইট বলে ঘোচাতে মরিয়া তিনি। ক্যারিয়ারের ফার্স্ট ফরেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ইমপ্রেশন ক্রিয়েট করতে পারলে ডাক পাবেন আরও অনেক জায়গা থেকে, সেটা তো জানা আছেই। তাই খেলায় নামার আগে ঝালিয়ে নিচ্ছেন নিজেকে। পিএসএলে পেশোয়ার জালমিতে খেলছেন নাহিদ রানা, যে দলের অধিনায়ক বাবর আজম। পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক নিজে আছেন অফ ফর্মে, তার দল জালমিও ধুঁকছে। 6 ম্যাচে মাত্র 2 জয় পাওয়া দলটা সুদিন ফেরাতে মরিয়া। নাহিদ হতে পারেন বোলিং ডিপার্টমেন্টে বাবরের তুরুপের তাস। যদিও পাকিস্তানে পৌঁছেই সেদিনের ম্যাচটা স্বাভাবিকভাবেই মিস করেছেন রানা, তবে তিনি যে ভালোভাবেই আছেন ম্যানেজমেন্টের বিবেচনায় তা বোঝা যায়। টাইগার পেস সেন্সেশনকে ওয়েলকাম জানাতে কার্পণ্য করেনি তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাদাভাবে বাংলাদেশি 150 কিলোমিটার ম্যানের প্রথম অনুশীলনের ছবি পোস্ট করেছে পেশোয়ার জালমি। এই পাকিস্তানি তারকা খ্যাতি পেয়েছিলেন। পাকিস্তানকে তাদের মাটিতে টেস্টে হোয়াইট ওয়াশে বিরাট ভূমিকা রেখেছিলেন। লাকি কান্ট্রিতে আরও একবার বল হাতে আগুন ধরিয়ে দেবেন নাহিদ রানা, আশায় ফ্যানরা। মাকসুম আলম খান, সময় সংবাদ।